সবুজে ঘেরা প্রকৃতি, উঁচু উঁচু পাহাড় আর তারই মাঝখান দিয়ে বয়ে যাওয়া নদীর ছলাৎ শব্দ, জঙ্গলের সবুজ, নীল আকাশের কাঞ্চনজঙ্ঘার রেখা, অযত্নেই বেড়ে ওঠা ফুলে ফুলে ঢাকা রাস্তা, তারই মাঝে সযত্নে আগলে রাখা ইতিহাসের গন্ধ, এরই নাম কালিম্পং। কালিম্পং জেলা দার্জিলিং জেলার একেবারে প্রতিবেশী জেলা হলেও কালিম্পংয়ের স্বাতন্ত্র্য সবাইকে মুগ্ধ করে। তাই এইবার কালিম্পং ভ্রমণ পর্বে আমরা বেছে নিয়েছি 3টে অফবিট জায়গাকে, আর এই অফবিট জায়গার ভিডিও সিরিজ একটির পর একটি তুলে ধরবো আপনাদের সামনে। এই 3টে কালিম্পং এর অফবিট জায়গার প্রথমটি যেখানে আমরা আজকে চলেছি, সেই জায়গাটি হলো আপনাদের অনেকেরই অপরিচিত চিবো। কালিম্পং ডিস্ট্রিক্টে ঢুকে পড়ার পর আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য চিবো বস্তির দিকে। পথে দেখে নিলাম দু একটি সাইট সিন পয়েন্ট, যেমন মর্গ্যান হাউস, যা ভূত বাংলো নামে পরিচিত, আর এটির রক্ষণাবেক্ষণের ভার এখন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের। তারপরে দেখলাম আর্মি গল্ফ কোর্স, আর তৃতীয়ত দেখলাম ডলফিন মনেস্ট্রি। আমরা কালিম্পং মার্কেট ক্রস করে এগিয়ে চললাম চিবোর দিকে। আজকে দেখতে পাচ্ছেন রাস্তা অন্যান্য দিনের তুলনায় যথেষ্ট ফাঁকা। হ্যাঁ, আজকের এই বিশেষ দিনটি হলো পাহাড়ে দশেরা, আর নেপালিরা বলে থাকে দশাই। তাই ঘরে ঘরে নেপালি পরিবারের ঘরে ঘরে আজকে দশাইয়ের পুজো। তাই আজকে চারিদিকে লোকের নামগন্ধ নেই। পথে যেতে যেতে একটু আমরা ব্রেক নিয়েছি। আমরা একটা জায়গায় নেমেছি, এই জায়গাটার নাম হচ্ছে দুরপিনদারা ভিউ পয়েন্ট। এখানে পুরো আশেপাশে পুরো ফগ রয়েছে, তাই জন্য ভিউ পয়েন্ট বটে, কিন্তু ভিউ সেরকম কিছু পাওয়া যাবে না। বাট সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর একটা হালকা মিষ্টি ওয়েদার, তার জন্য একটু এখানে নামলাম। দেখুন এখানটায় পুরো ফগ, পুরো ফগে ভরে গেছে। দুরপিনদারা ভিউ পয়েন্টে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে, পুরো ফগে ভরে গেছে, পুরো ফগ। এই যে নিচের ভিউ পুরো ক্লিয়ার আসছে না, দেখানোর চেষ্টা করছি কিন্তু এখান থেকে খুব একটা দেখা যাচ্ছে না। এই যে দূরে বাড়িঘরগুলো দেখুন, সেইভাবে ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে না এখানে। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি চিবোতে। আমরা পৌঁছে গেছি চিবোতে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি চিবো ডিলাইট হোমস্টের সামনে। দেখুন পিছনে, আমার পিছনে বোর্ড রয়েছে চিবো ডিলাইট হোমস্টে। হ্যাঁ, এই দেখা যাচ্ছে পিছনে চিবো ডিলাইট হোমস্টে। এখানে আমরা থাকছি আজকের রাতটা। তো আমাদের গাড়ি ড্রপ করেছি একটু নিচের দিকে, কারণ এই যে রাস্তাটা যেটা উপরের দিকে উঠে যাচ্ছে, এই রাস্তাটা দেখছেন আমাদের পিছন দিকে রাস্তা উপরের দিকে উঠে গেছে। এই রাস্তা ওপরে গিয়ে আরও সরু, আর এই জায়গাটা এতটাই সরু যেখানে গাড়িটা মানে আমাদের যে ড্রপ করলে যেখানে ঘোরাবে, এখানে ঘোরানোর সেই অপশানটা নেই। তো গাড়ি আমাদের জাস্ট একটু নিচে ড্রপ করেছে। আমরা মোটামুটি ওই 100 মিটার মতো আমরা হেঁটে আমরা উপরে উঠলাম। হেঁটে উঠে এসে এখানে আমাদের এই হোমস্টেটা। তো এই হচ্ছে চিবো ডিলাইট হোমস্টে। চলুন আপনাদের দেখাই ভিতরে কি কি রয়েছে। এই আমি প্রবেশ করছি চিবো ডিলাইট হোমস্টেতে। এই হচ্ছে হোমস্টে, খুব সুন্দর সাজানো গোছানো।
ঢোকার মুখেই দেখুন ভিন্ন রংবাহারি ফুলের গাছ রয়েছে। চলুন ভিতরে যাওয়া যাক। আর আপনাদের জানিয়ে রাখি, আমাদের এই ট্যুরটি কন্ডাক্ট করেছিল হিল ট্যুরিজম শিলিগুড়ি। এই যে নিচে যে ঘরটা দেখছেন, এটা হচ্ছে যারা ওনাদের এটা থাকার জন্য এই ঘরটা। আর আমরা রয়েছি ওপরে, আমাদের থাকার ঘর ওপরে দিয়েছে। চলুন আপনাদের দেখাই। এই হচ্ছে সিঁড়ি। আপনারা চাইলে ডায়েট বুকিং করতে পারেন, তার নাম্বারও আমি আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে ফার্স্ট ফ্লোরে গেস্টের জন্য এখানে 3টে রুম রয়েছে। ঢুকি প্রথমে একটা ঘর, রুম 101। এই রুমটাতে মিঠুনরা রয়েছে, আমার বন্ধু মিঠুন, ওর ফ্যামিলি নিয়ে রয়েছে। আর এখানে পাশাপাশি 2টো রুম রয়েছে, 102 নম্বর রুম। আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এটা হচ্ছে ডাইনিং এরিয়া। উপরে একটা ছোট্ট সরু ব্যালকনি মতো রয়েছে, একটা বসার জায়গা, এখানে চেয়ার টেবিল দেওয়া রয়েছে। আর এই জায়গাটা খুব ইন্টারেস্টিং, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই জাস্ট এই যে সিঁড়ি দিয়ে উঠে আসলেন, উঠে এসে এই লেফট সাইডে গেলেই আপনার রুমগুলো রয়েছে। আর সিঁড়ি দিয়ে উঠে এসে আপনি যদি এই দিকটাতে আসেন, এই দিকটা আসলে দেখুন একটা ছোট্ট একটা গার্ডেন এরিয়ার মতো রয়েছে, এখানে আপনি বসতে পারবেন। খুব সুন্দর জায়গা, এটা ফাঁকা জায়গা, এটা খুব সুন্দর জায়গাটা। হাওয়া দিচ্ছে এই সময়, খুব যথেষ্ট হাওয়া দিচ্ছে। দেখুন এই সামনে একটা হোমস্টে তৈরি হয়েছে, এখন সেইভাবে চালু। রোদ থাকলেও কিন্তু এখন আকাশ কিন্তু পুরোপুরি ক্লিয়ার নয়, দূরে কিন্তু ফগ রয়েছে। এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে ফাঁকা জায়গাটা, এটা কিন্তু পুরো ফাঁকা জায়গা। দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে, কিন্তু ফগ থাকার জন্য কিন্তু কোনো ভিউ পাওয়া যাচ্ছে না। ওনারা বলছেন যে যদি এখানে আকাশটা পুরো যদি ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদার থাকে, তাহলে নাকি এই জায়গায় নাকি কাঞ্চনজঙ্ঘার একটা রেঞ্জে একটা পার্টটা কি দেখা যায়। তো হোপ ফর দি বেস্ট, যদি কালকে আজ ইভিনিংয়ে বা কাল সকালে যদি ওয়েদার ক্লিয়ার হয়, তাহলে দেখা যেতে পারে। আর এখানে এই যে রুম রয়েছে, এই দুটো গেস্টদের থাকার জন্য রুম রয়েছে, এখনও তো ইউজ করা চালু করেছেন কিনা ঠিক জানি না। আর এই যে ছাদ, ছাদ থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাবে, আপনাকে পরে দেখাবো। পরে তোমার আমরা ছাদে যাবো, আপনার ছাদ থেকে দেখাবো। এই হচ্ছে আমাদের রুম, রুম নাম্বার 102। সুন্দর সাজানো গোছানো রুম। দুটো খাট রয়েছে, এটা একটা সিঙ্গেল বেডেড খাট আর হচ্ছে ডবল বেডেড। এখানে বাঁদিকে ঢুকে একটা টি টেবিল রয়েছে, বসার জন্য দুটো ছোট্ট ছোট্ট টুলের মতো রয়েছে। এখানে একটা উইন্ডো রয়েছে, আর এটা একটা ছোট্ট আলমারি মতো রয়েছে ঘরের কোণে, ছোটো একটা আলমারি মতো রয়েছে এখানে। আর এটা হচ্ছে টয়লেট। এই মুহূর্তে ছেলে স্নান করছে টয়লেটে, আপনাকে পরে দেখাচ্ছি টয়লেটটা। এদিকে একটা জানলা রয়েছে, যখন জানলা দিয়ে সুন্দর ভিউ পাওয়া যাবে, আপনাদেরকে দেখাচ্ছি।
সুন্দর ঠান্ডা হাওয়া, সুন্দর ভিউ। এখন মোটামুটি দুপুর 2:30 প্রায় বাজে। এখন আমরা খেতে এসেছি, এখন আমাদের লাঞ্চ টাইম। দেখুন, চলুন দেখাই আপনাদের লাঞ্চে আমাদের কী কী আছে। এটা হচ্ছে প্লেন রাইস, এটাতে ডাল রয়েছে, পেঁয়াজ দিয়ে ডাল করা হয়েছে। এটাতে হচ্ছে ডিম কষা রয়েছে, ডিম কষা। এটাতে একটা মিক্সড একটা তরকারি মতো, আর এই হচ্ছে আলুর চোখা। এখানে সেকা পাঁপড় রয়েছে, আর এই হচ্ছে স্যালাড। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের লাঞ্চের মেনু। ছেলে স্টার্ট করে দিয়েছে। এই ডিম খাচ্ছি, ডিম কষাটা বেশ ভালোই হয়েছে খেতে, টেস্ট আছে। কেমন লাগছে? ভালো। মিঠুন কেমন লাগছে? না, খাওয়া দাওয়া বেশ ভালো। তবে চন্দ্রমুখী আলুটা হলে ভালো লাগতো আরো। এই পাহাড়ে এসে আলু জ্যোতি আর চন্দ্রমুখী। কেমন রান্না বান্না কেমন হয়েছে? ছেলে কেমন লাগছে? তো তোমার কেমন লাগছে? ব্যাস, থামস আপ দেখিয়ে দিয়েছে। চলুন দেখাই টয়লেটটা কেমন। এই হচ্ছে টয়লেট। ঢুকির সামনে একটা হ্যাঙ্গার রয়েছে, এখানে একটা টাওয়েল ছিল, তুমি স্নান করেছি বলে টাওয়েলটা বাইরে মেলে দিয়েছি। এখানে কমোড রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, একটা ছোট উইন্ডো রয়েছে। এখানে গিজার রয়েছে ওয়ার্কিং কন্ডিশনে, আমি একটু আগে স্নান করেছি, গরম জল পেয়েছি। শাওয়ার, কল রয়েছে, বাকেট, মগ রয়েছে, আর এই বাথরুমের কোণে একটা বেসিন রয়েছে, সামনে একটা আয়না, আর আয়নার তলায় শ্যাম্পু সাবান রাখার ট্রে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো ছোট্ট একটা টয়লেট। গুড ইভিনিং। মোটামুটি সন্ধে হয়ে গেছে চিবোতে, চারিদিকে অন্ধকার। জাস্ট দুপুরবেলাটা আমরা খেয়ে দিয়ে একটা ছোট্ট করে একটা ভাত ঘুম দিয়ে নিয়েছি। তারপর ঘুম থেকে উঠে এবার আমরা চলে এসেছি। এবার আমি খুব একটা বেশি ঘুমাইনি, লেট করেই ঘুমিয়েছি। ওই পাটায়া ব্লগের লাস্ট পার্টটা একটুখানি আমি এডিট করছিলাম, তারপর একটুখানি এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, তারপর একটু শুলাম। শুয়েছিলাম, কখন চলে গেছে আমি বুঝতে পারিনি। তাই হয়তো ঘুম থেকে উঠে এসেছি। তো তারপর ওই মৌমা মিঠুর মধ্যে করে এসেছিলাম, একটু আড্ডা মারলাম গেজি টেজি। এবার এই ইভিনিং স্ন্যাক্স আর টি দিয়ে গেছে মিঠুন। দেখা যে লিকার চা, 6টা চা টোটাল, 5টা লিকার চা, একটা দুধ চা। দুধ চাটা মিঠুন খাবে, আর 5টা লিকার চা বাকি 5 জন মিলে খাবো। আর তার সঙ্গে এখানে দিয়েছে ভেজ পকোড়া, আর এখানে তার সঙ্গে দিয়েছে সস। তো এই হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। তো এটা এখন আমরা খাবো, এনজয় করব। চলুন আপনাদের দেখাই রাতের বেলা পাহাড় কেমন সুন্দর দেখতে লাগে। ঠিক যেন মনে হয় পাহাড়ের গায়ে কত জোনাকি একসঙ্গে জ্বলছে। অলরেডি রাত 10টা বেজে গেছে, লাঞ্চ টাইম ডিনার টাইম স্টার্ট। তো ডিনারে কী কী আছে আপনাদের দেখাচ্ছি। দেখুন, ডাল রয়েছে, রুটি রয়েছে, এখানে চিকেন রয়েছে, এখানে চিকেন কষা, এটা হচ্ছে বেগুন ভর্তা, আর অবশ্যই হ্যাঁ স্যালাড আছে, যে পাতে সার্ভ করা হয়ে গেছে অলরেডি স্যালাড। তো সকালে খাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা,
ওয়ান সেকেন্ড আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের চ্যানেল এনজয় লাইফ উইথ চন্দ্রমোহিনীতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি চিবোতে সেই মুহূর্তে সকাল 6টা বাজে। আর আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের যে হোমস্টে চিবো ডিলাইট হোমস্টে, সেই ডিলাইট হোমস্টের ছাদে আমি এই মুহূর্তে রয়েছি। ফগি ওয়েদার, তার সঙ্গে হাওয়া চলছে প্রচণ্ড। তা বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো জানতে চাইবেন যে চিবো কীভাবে আসা যায়। প্রথম কথা বলি, চিবো হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টের অন্তর্গত একটা জেনুইন অফবিট ডেস্টিনেশন। চিবো জায়গাটি নতুন উঠে আসছে, খুব বেশি এখনও অবধি প্রচার পায়নি। তো আস্তে আস্তে যত দিন যাবে তো চিবো আরও জনপ্রিয় হয়ে উঠবে। খুব সুন্দর জায়গা, এর প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর, জঙ্গলে ঘেরা সুন্দর সুন্দর রঙিন বিভিন্ন পাহাড়ি ফুলের গাছ এখানে রয়েছে। তো প্রচুর পাখি এখানে রয়েছে, পাখির ডাক সকালবেলা ঘুম থেকে উঠে ইনফ্যাক্ট আমি শুনতে পাচ্ছি। দেখুন মেঘ উড়ে আসছে, দেখুন মেঘ উড়ে আসছে। কীভাবে আসবেন, এবার প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে আসবেন। আপনি যদি শিলিগুড়ি থেকে আসতে চান বা এনজেপি স্টেশন থেকে আসতে চান, সেক্ষেত্রে এনজেপি থেকে চিবোর ডিস্টেন্স পড়ছে অ্যাপ্রক্সিমেট ধরে নিন ওই 70 থেকে 72 কিলোমিটারের মধ্যে পড়বে। হ্যাঁ, যদি আপনি সেখান থেকে পুরো ক্যাব পার্সোনালি ভাড়া করে আসতে চান সেটা করতে পারেন। সেক্ষেত্রে আপনার চার্জ পড়বে এই ধরুন 3 থেকে 4 হাজার টাকা যদি ছোটো গাড়ি হয় তো। আর মোটামুটি বড় গাড়ি হলে 4 থেকে 5 হাজার টাকা নিতে পারে। কিন্তু সিজনে এটা কিন্তু অনেকটা ভ্যারি করে, তো সেক্ষেত্রে আপনাকে একটুখানি বার্গেনিং করে দেখে নিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনি চান তো শেয়ার ট্যাক্সিতে আসতে পারেন। শেয়ার ট্যাক্সিতে আসলে আপনাকে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে শেয়ার ট্যাক্সি নিয়ে চলে আসতে হবে কালিম্পং। সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে ধরুন ওই অ্যাপ্রক্সিমেট 120 থেকে 150 টাকা, খুব যদি বেশি হয় 180 টাকা। আর আপনি এখান কালিম্পং থেকে শেয়ার ট্যাক্সি আছে এখানে, বাট দিনে কিন্তু খুব লিমিটেড গুটি কয়েক ট্যাক্সি আছে। সেখান থেকে আপনি যদি শেয়ার ট্যাক্সিতে আসতে চান কালিম্পং থেকে, সেক্ষেত্রে মাত্র 4 কিলোমিটার ডিস্টেন্স কালিম্পং থেকে চিবো, সেক্ষেত্রে আপনার ভাড়া পড়তে পারেন ওই ধরুন 50 থেকে 80 টাকা। তো এই হচ্ছে টোটাল কস্টিং আপনার ওই অ্যাপ্রক্সিমেট 220 থেকে 250 টাকা আপনার পড়বে পার হেড। প্রচুর মানুষজন আছেন যারা নিজেরা পার্সোনাল কলকাতা থেকে বা অন্যান্য জায়গা থেকে পার্সোনাল গাড়ি করে আসতে চায়। তো তাদের ক্ষেত্রে আমি একটি কথা বলবো, তারা আপনারা যখন আসবেন, হ্যাঁ, এই মুহূর্তে আপনারা চেষ্টা করবেন বা তিস্তা বাজার হয়ে আসার। আর একটা কথা বলে রাখি, NH10-এর অবস্থা কিন্তু খুব খারাপ, সময় প্রচুর লাগছে, গাড়ি ট্রাফিক খুব স্লোলি মুভ করছে। তার কারণ হচ্ছে NH10-এর রাস্তা কিন্তু প্রায় ভেঙে গেছে বলতে গেলে। NH10 কিন্তু কিছুদিন আগেও বন্ধ ছিল 4-5 দিনের জন্য। তো ইদানিং লাস্ট 2-3 দিন এই পুজো উপলক্ষে খুলেছে, কেন প্রচুর ট্যুরিস্টরা এখানে বেড়াতে আসছেন। তো ওই রুটটাকে ওনারা ওপেন করেছেন। তবে আমি যখন নিজে পার্সোনালি কালকে যখন এলাম, দেখলাম যে রাস্তার ধারে কিন্তু সব ভাঙা পাথর সাইড করা রয়েছে এবং কিন্তু রোড আন্ডার কনস্ট্রাকশন, এখনও কিন্তু এখানে PWD কাজ করছে। তাই আপনারা একটু হাতে সময় নিয়ে সেরকম চিন্তাভাবনা করে বিবেচনা করে আসবেন বন্ধুরা। আর আমরা কিছুক্ষণের মধ্যেই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব এবং রওনা দেবো আমাদের পরবর্তী গন্তব্য চারকোলের উদ্দেশ্যে। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। তো আপনাদের সঙ্গে আমাদের আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।